হাই বন্ধুরা, এই সব্যসাচী ব্লাউজটি সেলাই করা আজকে আমি তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। এর আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে এই সব্যসাচী ব্লাউজটা কিভাবে সুন্দরভাবে সহজ সরলভাবে কাটিং করা যায়। তো ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। কাটিংটা না জানলে কিন্তু সেলাই করতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো দেখো, সমস্ত পিনগুলো আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সোজা দিক করে কিভাবে সেলাইটা এখানে ব্যাক পার্টটা করতে হবে। তো ব্যাক পার্ট হয়ে গেলে এখানে দেখো আমি সামনের পার্টের দিকে আবার চলে আসলাম। এটা হলো সামনের পার্টের বেল্টের দিক। এখানে দেখো আমি চকের দাগ দিয়ে দিলাম। এই চকের দাগটা হচ্ছে আমাদের বেল্টের উল্টো দিক। তো উল্টো দিকেই প্রথমে সেলাইটা করে তারপরে কিন্তু সোজা দিকে নিয়ে আসতে হবে। বোঝা গেল? এরপর চলে আসবো আমরা সামনের পাটের এই যে পানগলা করেছি, তো পানগলার দিকে চলে আসলাম। তো চকের দাগ দিয়ে দিলাম। এটাও কিন্তু আমাদের উল্টো দিক সেলাই করে তারপরে সামনের দিকে নিয়ে আসতে হবে, যাতে পরে আর কি ওড়েপ পট্টি না সামনের গলাতে বা সামনের ডিজাইন জুড়তে না হয়। তো এইটা হলো সামনের পাটের আর একটা দিক। তো আমি চকের দাগ দিয়ে দিলাম। এই চকের দাগ কিন্তু এবার ভেতরে রাখতে হবে। এটা কিন্তু আমাদের উল্টোভাবে সেলাই করলে হবে না, এটা সোজা করে সেলাই করে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি সেলাইটা আমাদের করতে হবে। তো দুটো টুকরোই কিন্তু এইভাবে আর কি সোজা দিকে সেলাইটা করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর আমি মেশিনে চলে আসলাম। দেখো, ব্যাক পার্টটা সম্পূর্ণভাবে আমি ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এরপর যে এই যে টাক সেলাইয়ের যে মেজারমেন্ট দিয়ে আমি দাগ দিয়েছিলাম কাটিং করার সময়, তো এখন সেটা আমি সেলাই করে নেব। এখানে দেখো আবারও আমি কাটিং টেবিলে চলে আসলাম। দেখো, পেছন পার্টটাকে আমি ভাঁজ করে নিয়েছি আর এখানে একটু পেপার পেস্টিং নিলাম যাতে পেছনের যে ডিজাইনটা সেটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো পেপার পেস্টিংটাকে ভাঁজ করে নিয়েছি আর ব্যাক পার্টটাকেও ভাঁজ করে একদিকে এক সাইডে দেখো আমি রেখে দিয়েছি। পেপার পেস্টিংয়ের ওপরেই কিন্তু আমি ব্লাউজের ভাঁজটাকে এইভাবে রেখে দেওয়ার পর আমি ড্র করে নিলাম। সেই ড্রয়ের ওপর দিয়েই কিন্তু মানে ড্রয়িং করে নিলাম, সেই ড্রয়িংয়ের ওপর দিয়ে কিন্তু কাঁচিটা আমি চালিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি কিভাবে কাটিংটা করে নিলাম। আর সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি ছেড়ে তারপরে আমাদের ড্রয়িংটা করে নেওয়ার পর তারপরে সেই ড্রয়িংয়ের ওপর দিয়েই কাঁচি দিয়ে আবারও কাটিংটা করে নিতে হবে। তো এখানে দেখো আমার ডিজাইনটা পুরোপুরি পেপার পেস্টিংয়ের ওপরে নেওয়া হয়ে গিয়ে কাটিং রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটি অন্য রঙের কাপড় নিয়ে নিয়েছি, তার কারণ আমাকে পাইপিং করতে হবে। তো পেস্টিংয়ের যে দিকটা আঠা আছে সেই আঠা দিকটাই কিন্তু আমাদের কাপড়ের ওপর রেখে তারপরে আয়রন করে একদম চিপকে দিতে হবে। তো কাপড় কিন্তু আমি এখানে ডবল ভাঁজ করে নিয়েছি, তোমরা সিঙ্গেল কাপড়ের ওপরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো আমি কিভাবে কাটিংটা করছি। সাইড দিয়ে কিন্তু 1/2 ইঞ্চিরও একটুখানি কম আমি কাপড় রেখে বাড়তি কাপড় রেখে তারপরে কাটিংটা এখানে করে দিচ্ছি। এরপর দেখো আমি ভেতরটা কিভাবে কাটিংটা করছি। ভেতরে কিন্তু আমাদের একটু কাপড় বাড়তি রাখতে হবে না। এরপর দেখো সাইডটা এরকমভাবে একটুখানি সেলাই করে মুড়ে দিতে হবে। আবারও ব্যাক পার্টটাকে এখানে নিয়ে নিয়েছি। তো ব্যাক পার্টের ওপরে এইভাবে পেস্টিংটাকে রেখে তারপরে আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে দেখো এই কাপড়টিকে ঠিক খানিকটা একটু বের করে পাইপিনের মতো বের করে তারপরে কিন্তু আমাদের এই যে একটু ছেড়ে তারপরে সেলাইটা করতে হবে। তো এই পাইপিংটাও কিন্তু খুব সহজ, এটা দড়ি ছাড়া পাইপিং পেস্টিং দিয়ে তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়। তো পাইপিংটা দেখো আমার পুরোপুরিভাবে সেলাই হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে গলাটা। আবারও কিন্তু সাইড থেকে জাস্ট 3 সুতের মতো ছেড়ে তারপরে সাইড থেকে কিন্তু আবারও একটা সেলাই এখানে আমি দেখো পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে কিন্তু গলার ডিজাইনটা করতে হয় যাতে ডিজাইনটা দেখতে আরও পরিষ্কার ও সুন্দর লাগে। এখানে দেখো আমি একটা সাইড মানে সামনের পাটের একটা সাইড আমি সেলাই করে নিয়েছি। তো এই সম্পূর্ণ সেলাইটা কিভাবে করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তো প্রথমে বেল্টের দিক চলে আসলাম। দেখো বেল্টের উল্টো দিকটা প্রথমে সেলাই করে তারপরে কাট করে নিয়ে এইভাবে সোজা দিকে আমাদের নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর হাত দিয়ে একটুখানি প্রেস টেস করে সেট ফেট করে নিতে হবে। এরপর দেখো আমি এখানে একটা চওড়া করে ডুরি বানিয়েছি। তো এই ডুরি দিয়েই কিন্তু আজকে আমি দড়ি ছাড়া পাইপিং এখানে তৈরি করে নিয়ে তোমাদেরকে সেট করে দেখাচ্ছি। তো আমরা ব্লাউজ বা কামিজের পিঠে যে ডুরি তৈরি করি সরুভাবে, তো এইখানে সেটা আমি একটু চওড়াভাবে ডুরিটা তৈরি করে নিয়েছি। তো চওড়া করলে কি হয়, দড়ি ছাড়া যে পাইপিংটা আমরা তৈরি করি সেই দড়ি ছাড়া পাইপিংটার মতোই আর কি এখানে দেখতে লাগবে। বোঝা গেল? আর দড়ির যে আমি এখানে যে চওড়া করে দড়িটা বানিয়েছি, তো এটা কিন্তু তিরছা বা ওরেপ কাপড়ে বানিয়েছি যাতে এরকমভাবে গোল করে বসাতে সুবিধা হয়। তো দেখো আমার পুরোপুরিভাবে বসানো হয়ে গেল। এরপর চলে আসলাম সামনের পাটের এই যে গলার দিকের ডিজাইনটা। তো এটাও কিন্তু উল্টোভাবে দেখো বসিয়ে নেওয়ার পর সেলাই করে নেওয়ার পর তারপরে কাট করে আমি সোজা দিক করে এই যে উল্টে নিচ্ছি। তারপরে নখ দিয়ে একটুখানি প্রেস করে নিতে হবে যাতে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখো পান গলার ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর সাইড দিয়ে একটুখানি সেলাই এখানে আমি করে নেবো যাতে কাপড়টা সরে না আসে। তো এটা সেলাই হয়ে গেলে এরপর আমরা সামনের পাটের এই যে মিডল পার্টটা নিয়ে চলে আসলাম। তো মিডল পার্টটা চারিদিকে আমার সেলাই করা হয়ে গেছে। তো সরু দিকটা কিন্তু আমরা মোহরার দিকে রাখবো বা বগলের দিকে, আর এই যে চওড়া দিকটা এটা কিন্তু আমরা গলার সামনের হুকের দিক রাখবো। বোঝা গেল? আর কিন্তু এটা খুব খেয়াল করে তারপরে দেখে শুনে সেলাইটা আমাদের করতে হবে, না ওলট পালট হয়ে গেলে কিন্তু পুরো ব্লাউজটাই খারাপ হয়ে যাবে। দেখো আমার সেলাই করা হয়ে গেছে আর খাপটা খুব সুন্দরভাবে চোখা টাইপের হয়ে গেছে। আর সাইডে দেখো কাপড় একটু বাড়তি রয়েছে, সেটা কাট করে দিলাম। এরপর দেখো বেলটা আমি এখানে লাগিয়ে নেবো। তো কিভাবে লাগাবো দেখো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু প্লিজ দয়া করে খেয়াল করো, তাহলে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। দেখো আর একটা পার্ট যেটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছিলাম, এখানে বসিয়ে আমি এই যে একটু মাপ করে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে আমাদের বেলটা বসাতে সুবিধা হয়, কোনো রকম ছোট বড় না হয়। তো বেলটা দেখো এই যে চকের দাগ বরাবর এখানে আমি বসিয়ে নেব। তো যেই দিকটা দেখো চকের দাগ দিয়েছি সেই দিকটা কিন্তু আমার 1 ইঞ্চির মতো ছাড়া হয়েছে। ঠিক আছে, ছাড়ার পর তারপরে এইভাবে দেখো পাইপিনের জায়গাটা আমি বসিয়ে নিচ্ছি, মানে বেল্টের পাইপিনের জায়গাটা আমি বসিয়ে নিচ্ছি। বসাতে বসাতে কিন্তু আমরা হাফ ইঞ্চিতে চলে আসবো, মানে প্রথমে 1 ইঞ্চি ধরে সেলাইটা করে তারপরে এইভাবে গোল করে হাফ ইঞ্চিতে সেলাইটা করতে করতে আমাদের কিন্তু শেষের দিকে ফিনিশটা করে দিতে হবে। এটা কিন্তু বগলের দিকে ফিনিশটা চলে আসলো শেষটা। এরপর যে বাড়তি কাপড়টা রয়েছে, তো পেছন পাটটাকে দেখো আমরা এইভাবে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর আমি চক দিয়ে এখানে দাগিয়ে নেব যেটা আমাদের এক্সট্রা হয়ে গেল। এই এক্সট্রাটা কিন্তু আমাদের কাট করে বাদ দিয়ে দিতে হবে। এটা আমাদের মোহরার জায়গা বা বগলের জায়গা। বোঝা গেল? দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশ হয়ে গেল। এরপর আমরা বাড়তি পট্টি এবং চাপা পট্টি লাগিয়ে নেবো। তার আগে দেখো একটুখানি বেড়ে রয়েছে, যার জন্য সাইডের কাপড়টা একটু কাট করে আমরা লেভেলে নিয়ে চলে আসলাম, সোজা লেভেলে নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি দেখো বাড়তি পট্টি বসিয়ে নেবো, মানে হুকের ঘর যেটাতে হবে। তো এখানে বেশ চওড়া কাপড় নিয়ে নিয়েছি, 2 ভাঁজ করে নিলাম, তার কারণ আমার পট্টিটা একটু পাতলা টাইপের। তো এইভাবে 2 ভাঁজ করে নিয়ে দেখো আমি বসিয়ে নিচ্ছি।
পট্টি বা বাড়তি পট্টি লাগানো হয়ে গেলে আমরা দেখো সামনের আরেক দিকের পাট নিয়েছি, একটু সোজাভাবে কাট করে নিলাম যাতে এই যে চাপা পট্টি বা হুক পট্টিটা বসাতে সুবিধা হয়। তো এই চাপা পট্টির চওড়াটা এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছি, 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া রাখতেই পারো। তো লম্বাটা একটু বড় করে নিয়েছি যাতে আমাদের অসুবিধা না হয়। তো দেখো আমি কিভাবে এই জয়েন্টের জায়গাটা লাইলিংয়ের যে কাপড়টা সেটা কিভাবে ভাঁজ করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এরমভাবেই কিন্তু তোমরাও লাগাবে যাতে আমাদের হেম করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো এবার চাপা পট্টিটা লাগানো হয়ে গেলে তারপরে এই চাপা পট্টির ওপরেই কিন্তু আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে আমাদের উল্টাতে খুব সুবিধা হয়। সামনের দুটো পার্ট দেখো একসাথে করে এখানে পিন আপ করে নিলাম। তো সামনের গলা আর পেছন গলা দেখো আলাদা আলাদাভাবে, যেহেতু গলাটা আমরা রেডি করেছি তো সেই কারণে দেখো পুটটা কিভাবে জুড়তে হবে। তো প্রথমে এক সুত ছেড়ে একদম মাথায় সেলাইটা এই যে এখানে আমি দিয়ে নিয়েছি। এরপর দেখো আমি উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর কাঁধটা কিন্তু 1/2 ইঞ্চিরও জাস্ট একটুখানি কম কাঁধটা এখানে আমি জুড়ে নেবো। তো জোড়া দেখো আমার হয়ে গেছে, একদম ক্লিয়ারভাবে দেখো পরিষ্কার করে গলাটা কিন্তু এই যে তৈরি হয়ে গেল বা কাঁধটা লাগানো হয়ে গেল। এরপর চলে আসবো হাতার দিকে। তো হাতার যে লাইলিংয়ের কাপড়টা ওটা কিন্তু একদম সূত্র অনুযায়ী ঠিকঠাকভাবে কাটিং করা হয়েছে, কিন্তু ব্লাউজ পিসের কাপড়টা এটা দেখো আমাদের চারিদিক থেকে কম পড়েছে। তো এইগুলোই আমাদের কিন্তু জুড়ে আমাদের লাইলিংয়ের আর কি মাপে নিয়ে আসতে হবে। তাই জন্য দেখো হাতার কাপড়ের ওপর ব্লাউজ পিসের হাতার কাপড়ের ওপর চকের দাগ দিয়ে দিলাম। তো চকের দাগটা উল্টো দিক, তার অপোজিট কিন্তু সোজা দিক। তো সোজা দিকেই কিন্তু আমাদের দুটো টুকরো মানে একটা হাতার দিকে দুটো টুকরো জুড়তে হবে। তো জোড়া দেখো আমার হয়ে গেছে। এরপর এইটা হাতার কাপড়, এই যে লাইলিংয়ের যে হাতার কাপড় আমি চকের দিকটা কিন্তু এই যে উল্টে মাঝখান করে রাখলাম, এই যে ভেতর দিকে কিন্তু দুটো একসাথে চকের দাগ রেখে দিলাম। এরপর পুরোটা কিন্তু গোল করে সেলাই করে নেব, মানে যেরকম আর কি ডিজাইনটা রয়েছে হাতার সেরকমভাবে কিন্তু আমরা সেলাইটা করে নেব। তারপর আমরা চারিদিকে যে বাড়তি কাপড় থাকবে সেটা ছেটে দেবো। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে, আর এই যে বাড়তি কাপড়টা ছেটে দিচ্ছি এখানে। এরপর আমরা হাতার নিচের দিকে মানে মুহুরির দিকে আমরা পাইপিং লাগাবো, সেটা নীল কাপড়ের। চলো সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে লম্বাভাবে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, কাপড়টাকে দুভাঁজ করে তারপরে এই যে মুহুরির নিচে আমি ওই 1 সুত ছেড়ে বা 2 সুত ছেড়ে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো দেখো আমার সোজাভাবে হয়ে গেছে। এরপর নখ দিয়ে একটু প্রেস করার পর তারপরে দেখো একটু কাপড়টা উঠিয়ে তারপরে সেট করে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে কিন্তু একটা সেলাই দিতে হবে। তো হাতার দেখো তালপাট খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো হাতার তালপাট কিন্তু সবসময় আমাদের এই যে সামনের পাটের ব্লাউজের সামনের পাটের দিকে রাখতে হবে। তো জানোই কিভাবে আমি হাতা সেলাই করেছি এর আগের ভিডিওতে বলবো না, এর আগে আমি দেখিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। হাতা লাগানো হয়ে গেলে দেখো দু সাইড আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি কোমর পট্টিটা লাগিয়ে নেবো, তার জন্য আগে আমাকে পিনটা খুলতে হবে। তো কোমর পট্টিও কীভাবে লাগাতে হবে এর আগেও আমি বহু ব্লাউজের সেলাই করার সময় দেখিয়ে দিয়েছি। এখানে দেখো কোমর পট্টি আমার লাগানো হয়ে গেছে, একটুখানি ছেড়ে এরপর আবার চাপা সেলাইটা দিয়ে দেবো কোমর পট্টির ওপরে। দেখো চাপা সেলাই দেওয়া হয়ে গেলে বডির সামনের যে পার্ট দুটো আছে সেই সামনের পার্ট দুটোতে আমি মেশিন সেলাই দিয়ে দেবো। তারপরে পেছনের কোমর দিকটা কিন্তু আমি আর মেশিন সেলাই দেবো না, সেটা কিন্তু আমাদের হাতে হেম হবে। এই সামনেটা দেখো আমার মেশিন সেলাই হয়ে গেল। আর এই যে কোমরে আমি দেখিয়ে দিচ্ছি, কোমরের দিকটা কিন্তু ছেড়েছি, এটা আমাদের হেম হবে। তো সামনের পাটের এই যে আরেকটা দিক আমার মেশিন সেলাই হয়ে যাবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার। আর এই যে সামনের পাটের একটা দিক মানে যেইটুখানি লেন্থ আছে, তো সামনের পাটের আরেকটা দিকের লেন্থটা আমি একটু মেপে দেখে নিচ্ছি যে একদম সমান বা বরাবর আছে কি না। তো একদমই সমান আছে, ছোট বড় হলে কিন্তু এইভাবে চকের দাগ দিয়ে আমাদের তারপরে সেট করে নিয়ে সেলাইটা করতে হবে।
তো এরপর আমি ব্লাউজের পেছনে লাটকান লাগাবো, তাই জন্য দেখো আমি দড়ি তৈরি করে নিয়েছি। তারপর আমি নীল কাপড়ের টুকরো দিয়ে এইভাবে একটু ফুল তৈরি করে নিচ্ছি। লাটকানটা আমাকে পেছন পাটে বসাতে হবে। দেখো 2 ইঞ্চি কাপ থেকে ছেড়ে আমি চকের দাগ দিয়ে দিলাম, অপোজিটেও তাই করে নিলাম। এরপর আমরা দড়িটা লাগিয়ে নেবো। তো এখানে আর দড়ি লাগানো তোমাদেরকে দেখাচ্ছে না, একটুখানি দেখিয়ে দিলাম। দেখো আমার পুরো সব্যসাচী ব্লাউজটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তো আজকের এই সেলাই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখাবেন নতুন কিছু সঙ্গে।